প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম ইলিশ চত্বর। দেখেন কত সুন্দর ইলিশ মাছ সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা দৃশ্য ভাইয়া। এই যে দেখলেই খালি প্রাণ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। যাক, একটু রিপ্লাই করলাম, ভালো লাগলো খুব। একটু মাঝে মাঝে একটু আনন্দ মজা করতে হয় ফানি। আর এই যে আমার মাথার ভিতরে যে ব্রিজটা গেছে, এটা হচ্ছে রেল লাইন। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যে রেল পদ্মা সেতু হয়ে যায়, এই রেল লাইন হচ্ছে এইটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন রেল লাইন, ওই সাইডে একটা, এই সাইডে একটা, দুই সাইডে দুইটা, মাঝখানে রেল লাইন। যাক, আপনাদেরকে দেখে। আর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই পদ্মা সেতু হওয়ার কারণে এই জায়গাটাতে এত সুন্দর হয়েছে। আর এই জায়গার জমিগুলোর দাম এখন হয়ে গেছে অনেক দাম, 10 টাকার জিনিস 100 টাকা হয়ে গেছে এরকম। তো আজকে আপনাদেরকে পদ্মা সেতুটা, পুরো পদ্মা সেতুটা দেখাবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। যদি ভালো লাগে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন। ফুল ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে। কে কোন জায়গাতে দেখছেন কমেন্টে জানাবেন দয়া করে। আর চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আপনাদের ছোট ভাই ইসমাইল। আর আপনারা, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ইনশাআল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনারা একটু চেষ্টা করবেন আমাকে গাইডলাইন দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। কোনো ভুল করলে আপনারা ভুলগুলো ধরাই দিবেন ইনশাআল্লাহ। আপনাদের গাইডলাইন মেনে আমি চলবো। আর চেষ্টা করি ভিডিওগুলো ভালো করার। কতটুকু ভালো হয় একমাত্র আপনারাই ভালো জানেন। আপনারা আমার সকল বড় ভাই ও বোনেরা চেষ্টা করবেন আমাকে একটু গাইডলাইন দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর উপরে এত যে ভালো লাগছে। আর ভাই দেখেন সব মেঘলা, মানে অন্ধকার, মানে যে আমি মনে হয় উঠছি মেঘলায়। এত যে ভালো লাগে ভাই বলার বাইরে। দেখেন, আর এই পদ্মা সেতুতে যেই কোনো গাড়ি উঠুক, ড্রাইভাররা পাইলট হয়ে যায়। কেননা ওনারা এই পদ্মা সেতুতে উঠলে এক একজনের যে গাড়ির টান ভাই, এত যে ভালো লাগে। একদিক দিয়েছে টান, আরেক দিক দিয়েছে দুই সাইডে পানি, মাঝখানে হয়েছে ব্রিজ। যে বাতাসটা আসে শীতল, এত সুন্দর বাতাস, ফো 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 করে, এত যে ভাল লাগে ভাই। এই জায়গায় গরমের দিনেও যে ভাল লাগে, শীতকালে তো অন্যরকম। আর এই পদ্মা সেতুতে অনেকবার যাওয়া আসা করছি, ইনশাল্লাহ আরও যাব। তো এই আপনারা আসবেন দেখার জন্য। যারা দেখেন নাই ঘুরবেন, ভ্রমণ করবেন এই জেলাগুলা, বাংলাদেশটারে 64 জেলাতে ঘুরবেন। আশা করি আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো লাগবে। আল্লাহর নিদর্শন, কত জায়গায় কত জিনিস আছে। আর 64 জেলায় কত রকমের যে ভাষা আছে আমাদের বাংলাদেশে। এই জন্য আমাদের বাংলাদেশের এগুলো আমার খুব ভালো লাগে। হয়তো এক এক জেলার মানুষকে এক এক মানুষে বলে যে এই নোয়াখাইলা, এই সিটাইঙ্গা, এইটা ভাই এই জিনিসটাই একটা ভালো লাগে। ভালো লাগার জিনিস যে এত ভালো লাগে যা বলার বাইরে। কেউ বলে হানি, কেউ বলে ফানি, যাক এক একজনে এক একটা বলে। এইটার জন্য আমার খুব ভালো লাগে বেশি। আর চেষ্টা করি আপনাদেরকে কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার। যদি আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব। আর প্রায় পদ্মা সেতুর লাশ মাথায় চলে আসলাম। আর যেটা বলতেছি, আমার জন্ম তোমারই জন্য, এগুলো হচ্ছে মাঝে মাঝে একটু বিনোদন। দেখেন এই প্রাইভেটটাকে, এই ড্রাইভার সাহেব, এই যে রেল লাইন দেখেন অসাধারণ ভাই, এত ভালো লাগছে যা। আর আপনাদের সামনে যে খুবই আপনাদেরকে যে ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আমি ভিডিওগুলা করি, বিভিন্ন জেলায় যাই এই ভিডিওগুলা দেখানোর জন্য। আর চেষ্টা করি যে ভালো করার। কতটুকু ভালো হয় জানি না, আপনারা যদি একটু গাইডলাইন দেন ইনশাল্লাহ আশা করি আরও ভালো হবে। আর আমার জন্য একটু দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবো ইনশাল্লাহ। কে কখন কোন জায়গায় থাকে না থাকে বলা যায় না, তো খুব ভালো লাগে আমার। দেখেন অসাধারণ দৃশ্য ভাই, এত ভালো লাগে এই জায়গাগুলো আসলে। মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, এক কথা সোজা। সবুজে ঘেরা বাংলাদেশ, পদ্মা সেতু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।